শতবর্ষ প্রাচীন বর্ধমান হরিসভা নিয়ে ডাক টিকিট প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। এই উপলক্ষে 27 আগস্ট বর্ধমান হরিসভা নাট্যমঞ্চ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান ডিভিশনের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসের অফিসার ইন্দ্রদুম্ন মহান্তি, বর্ধমান হেড অফিসের সিনিয়র পোস্টমাস্টার মধুসূদন রায়, কাউন্সিলর রত্না রায়, অজিত খাঁ প্রমুখ। এদিনে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তী পর্যায়ে বর্ধমান হরিসভা শীর্ষক ডাকটিকিটের স্পেশাল কভার প্রকাশ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইন্দ্রদুম্ন মহান্তি বলেন, ভারতীয় ডাক বিভাগ এই ধরনের ঐতিহাসিক স্থানকে মর্যাদা ও সম্মান দিয়ে ডাকটিকিট প্রকাশ করে থাকে। বর্ধমান শহরে এর আগে সর্বমঙ্গলা মন্দিরকে কেন্দ্র করে ডাকটিকিট প্রকাশ করা হয়। এবার 100 বছরের প্রাচীন এই বর্ধমান হরিসভা নিয়ে ডাকটিকিট প্রকাশ করা হলো। ভারতীয় ডাক বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন বিধায়ক খোকন দাস। তিনি এই ডাকটিকিটের মধ্যে দিয়ে এখানকার ইতিহাসকে ধরে রাখার যে উদ্যোগ তার সাফল্য কামনা করেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, এই ধরনের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনকে ডাকটিকিটে স্থান দিয়ে এর ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাক বিভাগ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এই দিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ধমান হরিসভার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শীর্ষেন্দু সাধু। তিনিও ডাক বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন। আমাদের এই হরিসভা ভারতীয় ডাক বিভাগ ডাক টিকিট প্রকাশনা দিন, আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা অভিনন্দন জানাই ভারতীয় ডাক বিভাগের সেই সমস্ত আধিকারিকদের যারা আমাদের এই হরিসভার ডাক ভাষা প্রকাশনায় সহায়তা করেছে। মঞ্চে আছেন আমাদের ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট, আছেন আমাদের বর্ধমান পোস্ট অফিসের আমাদের সুপারিনটেন্ডেন্ট জুনিয়র, এবং আছেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক, যিনি সর্বদা রাজনীতির বাইরে বেরিয়ে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আমাদের সকলের প্রিয় বিধায়ক খোকন দাস মহাশয় আছেন আমাদের এই ওয়ার্ডেরই দুই আশেপাশের কাউন্সিলর, রাস্তার ডান দিক এবং বাঁ দিকের মাননীয় রত্না রায় মহাশয়া আছেন আমাদের সকলের প্রিয় আর এক কাউন্সিলর আমাদের, আর আছেন আমাদের এখানে আমাদের এই হরিসভা, যে হরিসভার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এই স্মারক বা ডাক টিকিট প্রকাশনায় এসেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। খুব ছোটবেলায় পারিবারিক সূত্রে জনপ্রতিনিধির বাড়িতে আমার জন্ম হওয়ার জন্য ছোটবেলা থেকেই ডাক টিকিটের একটা সংগ্রহ করার নেশা আমার ছিল। বাড়িতে যখনই পোস্টমাস্টার আসতেন তার কাছে দৌড়ে গিয়ে আগে চিঠিগুলো নিয়ে নিতাম। যদিও বেশিরভাগ সংখ্যায় পোস্টকার্ডই থাকতো, এখন তার পোস্টকার্ড বা ইংল্যান্ড লেটার দেখা যায় না, কিন্তু খামের সংখ্যা যেটাই থাকতো তার মধ্যে থেকে দেখতাম যে ডাক টিকিটের স্ট্যাম্পটা কি আছে, আমার সংগ্রহশালায় আছে না নেই। থাকলে মনে আনন্দ হতো না, যেই দেখলাম কোনো নতুন ডাক টিকিট এসেছে বাড়িতে খামেতে, চিঠিটা গুরুজনদের দিয়ে তার কাছ থেকে ওই টিকিটটা আমরা ছিঁড়ে নিতাম। এবং আপনারা হয়তো অনেকেই জানেন বর্ধমান ইউনিভার্সিটিতে পূর্ব বর্ধমান জেলা
জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে পথ দুর্ঘটনা রোধ করার জন্য বাসের চালক ও কর্মীদের নিয়ে বৈঠক করা হলো। বর্ধমান ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু, সহসভাপতি মুক্তার মিয়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই প্রসঙ্গে সন্দীপ বসু বলেন, সাম্প্রতিককালে বেশ কিছু দুর্ঘটনা আমাদের চোখে পড়েছে, তাই দুর্ঘটনা রোধ করার জন্য আমরা এখানে বাসের চালক ও কর্মীদের নিয়ে মিটিং করলাম। তাদের সচেতন থাকার জন্য বলা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি দীর্ঘদিন ধরে চলছে। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রচার কর্মসূচি গ্রহণ করেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সারা বছর নানা অনুষ্ঠানের মধ্যে পথ দুর্ঘটনা আটকাতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। আমরা চাই যানবাহন চালকরাও যেন নিজেরা এই ব্যাপারে সচেতন হন, আর সাধারণ পথ চলতি মানুষকেও দুর্ঘটনা প্রতিরোধের সব নিয়ম মেনে পথে চলাফেরা করতে হবে, তবেই পথ দুর্ঘটনা কমানো সম্ভব হবে।